তোমার বড় ভাইয়ের স্ত্রী, তোমার বড় ভাই ভাবির একমাত্র সন্তান, কেউ এই জমি পাইব না। এরা অনেক আগারে বাগারে ভোগ করছে, এখন থেকে এই জমি শুধু আমাগো। এই জমি যদি খালি ওরা দখল করার কথা চিন্তা করে, তাহলে কিন্তু আমি রক্তের বন্যা বহাই দিব। আরে রক্তের বন্যা কিসের? তুই রক্তের সাগর বসায় দে, তারপরে দেখুন কে কি করে। কিন্তু এই রক্ত তো আপনাদেরই, আপনাদের আপন ভাই বেস্তা। এই কি এর আপন ভাই বেস্তা? ওরা ইল্লিগেলি আমাগো জমিদারে কত বছর ধরে খাইতাছে। আব্বা অনেক হইছে, দেন কোদাল তাইলে এনতে কোপান শুরু করি। যেনতে মাটি কোপামু মনে করে হেনতে জমি আমগো। এই জমির বাইরে আর ওরা কেউ আইতে পারবো না, ঠিক আছে? দেখো দিলাম তাইলে। আব্বা, এইটা আমার মার খুব শখের জমি। তোমার বাইরে আর তোমার বাস্তিরে এই জমিতে সরে যাইতে কও, নাইলে যেই কোদাল আমি ধরছি সেই কোদালের কোপ কাটিতে পারবো না। এক একটার গার গর্দানে পড়বে, এক একটা জীবন লেনতে ফিরত যাইতে পারবো না। তখন কিন্তু আপনি আমার দোষ দিতে পারবেন না আব্বা। এত কথা কসকে? তোর কি কথা কর জন্য আনছি? কোপান শুরু কর। আমার ভাই ব্রাদার ভাইস্তা কেউ নাই, সব জাত শত্রু, জাত গোক্র সাপ। আমি বাপ হয়ে তোর আদেশ করতেছি, শত্রু শেষ কর, শেষ করে। ভাইজান কি শুরু করলা তুমি? মায়ের আপনা পেটের ভাই হইয়া তুমি বাইরে ভাইয়ের মায়ারে কোপ দিতে কইতেছো? মানে তুমি মানুষ না একটা জালিম। জালিম খেরা করল, জালিম তো তুই। তুই কি করছস? তুই নিজের মায়ের জমিতে নিয়ে আইছস, পোলাও না আমার বিনা মতিতে আমার জমিতে খারাইয়া আইলে খুব দেওয়ার অর্ডার দিতে আমার উল্টা পাল্টা কথা কস। তুই জানোস না তোর ভাবির এটা খুব পছন্দের জায়গা? আপনি বুঝেন না এই জমিটা যে আমার মারও অনেক পছন্দের চাচা। হ্যাঁ, আমার মারও তো খুব শখের জমি। এত বছর ধরে তো আপনার বউয়ের শখই পূরণ করছেন, বক কইরা গেছেন। হ্যাঁ, মানুষের জমি, এখন জমিটা আমগো দেন, আমরা বক করি। এই জমি সমান সমানে ভাগ হও। আরে রাখ, তোর সমান সমানে ভাগ হইব। এই জমি আমার দাদা আমার বাপের নামে দিয়ে গেছে, এই জমি আমগো। কোন লজ্জা আইছো তো এই জমির মধ্যে? একটা ঘুষি মেরে নাক ফাটাইলাম। হ্যাঁ, তোর বাপের জমি এটা। হ্যাঁ, দাদা তোর বাপের কেমনে লেখা দিছে মনে নাই? মানে পানের বিড়া দিয়া পান সুপারি খাওয়ায়া দাদারে ফুসলে ফাসলে জমি যে লেখা নিছস, অনেকদিন আপনারা ভোগ করছেন। এইবার যদি আমগো ভোগ করতে দেন দেন, নাইলে জমি সমান সমান ভাগ করেন। রাখ, জমি কেমনে লেখা নিছি কেমনে হইছে এটা দেখার বিষয় না। জমি আমার বাপের নামে, মানে জমি আমগো। আরে তোকে তো ভাগ্যবালা যে দাদা মরার আগে ওই বাড়ির ভিটাটুক সমান ভাগে দুই ভাইয়ের নামে ভাগ করে দিয়ে গেছে। যদি আর কয়টা দিন বাঁচতো পুরাটাই আমার বাপের নামে হইতো। আমগো কপাল খারাপ যে দাদাই মরে গেছে। হ্যাঁ, দাদা মইরা গেছে তোগো বলে কপাল খারাপ। আব্বা শুনলে মনে হয় না একটা ঘুষি মারি। কপাল তো আমগো খারাপ। এই বুইরা দাদা মরছে ঝামেলাগুলো আমগো করে চাপাই দিয়া গেছে। কিন্তু চাচা জমি আমরা দখল কইরে সারমু কইয়া দিলাম। আহা, এনে প্যাক প্যাক না কইরা দাদার কবরে যাইয়া দাদার লগে বোঝ গিয়া দেন দরবার কর গিয়া আমগো জমির তো সর, আমগো জমির কষ্ট হইতাছে। সর সর সর। এই বেয়াদব, ভাই বেয়াদব জানি কোরআনকার। এই সেরা, তুই ভুলে গেছিস যে আমি তোর বাপের ভাই? হ্যাঁ, কত বড় বেয়াদবের মতন কথা কস। এইসব বেয়াদবি করলে জমির জায়গাতেই থাকবো, কিন্তু এই জমি আমি কাউরে ভোগ করতে দিব না, কয়ে দিতেছি। এই সুলেমান, কথা হিসাব করে কবি কই দিলাম। কিসের হিসাব করবো? এই তুই আমার সামনে আমার পুলারে ছেড়ে দিতে তোর এত বড় সাহস? এই সাহস পাইলি কই? আর তুই ভুলে গেছিস আমি তোর বড় ভাই। আর আপনি নিজের দুধের দোয়া তুলসী পাতা মনে করেন না চাচা। আপনার সম্বন্ধে জানি না, দাদি রে দুইটা শাড়ি কিনা দিয়া একটু ভালো মন্দ খাওয়ায়া বাড়ির পিছনের পুকুর লেখা নেন নাই, জমি লেখা নেন নাই। একদম আইছে বড় বড় কথা কইতে। চাচার লগে কেমনে কথা কই শিখছ নাই? দাদি আমার আব্বারে ভালোবাসা দিছে, ওইটারে ভালোবাসা কয় বেক কই। দাদির ভালোবাসাটা বুঝছো, দাদার ভালোবাসাটা বুঝো নাই। আব্বা, আমার কিন্তু ধৈর্যের লিমিট শেষ হয়ে যাইতাছে। আপনি অগরে শর্তে কোন, নাইলে এক একটার কোপা মাইরা এনে কবর দিয়া তুমি। কি কি গুলি? তুই তোর বাপের বাইরে কোপ মারবি? হ্যাঁ, কোপ তুমি খাই গেছি কে রে? আমার বুকের ভিতরে ব্যথা লেগে গেছে। এগুলো লাগতেছে কে? ওল্লা অভিনয় 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 অভিনয়, এই গোষ্ঠীর অভিনয়, এই গোষ্ঠীর অভিনয়। তুই এই চাচা আপনি কইলে আমার আব্বা আজকে এই অবস্থা পিট খাইছে না? আল্লাহ পায়ে যাইডাল লেগা পিট খাইছে। আল্লাহ আর উপরে ঠাডা হালাও
দেখো মাইয়া বইলা তখন মেলা সহ্য করছি আর সহ্য করব না তোর একটা তোর আব্বা মারেন ও কি আব্বা আব্বা কি হইছে আব্বা নাটক তুই খুনি তুই তোর বাপে খুনি তুই খুনি আমার বাপের দোষ তুই মারছস তোর উপরে ঠাডা পড়বো তোকে খুনি পরিবার তোরা খুনি পরিবার এই খুনি সম্পত্তির কারাকারি ঝগড়া 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 বাড়ি সম্পত্তির কারাকারি ঝগড়া 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 বাড়ি তুই আইছো যত নষ্টের করা হ্যাঁ তোর মাইয়া আর তোর জামাই কত বড় সাহস মোর জমিতে যাইয়া মোর পোলারে কোদাল দিয়া ছাসাইয়াইছে আই তোরা কি মনে করছো খালি তেজ তো আছে হন বেশি কিছু করবো না এই বিল করবো আর পানি সাহালামু এই বিল একটা চাপ দেবো পেটা করে সব বাইরে দিতে পেটা গেলে ফেলে আমি কি করবো আঙ্গুল চুষবো হ্যাঁ তোমরা হয়তো ফুল ফ্যামিলি জালিয়াতি করে আমার শ্বশুরে পান সুপারি খাওয়াইয়া সুন্দর করে সম্পত্তিগুলো সব হাতায় নিছো এখন যখন আমরা আমাদের ভাগটা চাইছি শ্বশুর করে এখন তোমাদের সারা শরীরে জ্বলন ধরে গেছে ওরে আল্লাহ রে আল্লাহ শ্বশুরের প্রতি দরদ দিয়া করে উতলাইয়া পড়তে আছে এত যখন দরদ তা শ্বশুরে একদিন রাইনতে ভালো মন্দ খাওয়াইছো হ্যাঁ তো করো নাই যত মায়া মোর শ্বশুরের মোর একমাত্র পোলা আর মোর প্রিয় স্বামীর প্রতি আর তোরা কি হচ্ছো খালি তো সম্পত্তির দিকে নজর দেছো কোনদিন তাহলে একটু সেবা যত্ন করতে দেখো না আমরা কি করছি সেটা আমরা খুব ভালো করে জানি তোমাদের মতো তো আমরা এরকম অভিনয় করতে পারি না যদি অভিনয় করতে পারতাম তাহলে তো আমার শ্বশুরের পান সুপারি আদর আল্লাদ করে সমস্ত সম্পত্তি আমরাই লেখায় নিতাম তোমার পুরো ফুল ফ্যামিলি তোমরা হইছো গিয়া টাউট নাম্বার 1 এই খবরদার আপনার এই কথা কমি না আর দইটা খেলাম গেলামু তোর মাইয়ার তোর জামাইরে সাবধান করিয়ে দিস ফের যদি মগ জমিতে গেছে তা ঠ্যাঙ্গের নড়া কাইডে হাতে দাঁড়াই দিবু ওই ঠ্যাং লইয়ার বাড়তে ফেরতে পারবে না এই কইয়ে দিলাম ওকে থ্যাংক ইউ আমার মাইয়া ঠ্যাং কাটবা আর আমার জামাইয়ের ঠ্যাং কাটবা আমি কি বসে থাকবো হ্যাঁ গোষ্ঠী শুদ্ধা সবগুলার আমি মামলা দিমু মার্ডারের মামলা ইউ আর কালপিট কি তুই কি কইলি কাল মোর পিঠে কেন নবি আর মুই কি বইয়ে থাকবো তোর ঠোঁট করে আমি ধরে ভেঙে দিমু এই বাদতে তোরা কেমনে থাও হ্যাঁ মুই দেখকে ছাড়মু ইউ আর আন্ডার এস্টিমেট মূর্খের গোষ্ঠী আই উইল কিল ইউ আই লাভ ইউ I hate you I hate you I hate you এই খুন করার ইংরেজি জানো কি I will kill you I kiss you তুমি কি করো তুমি দাঁড়ায় দেখতেছো কেন প্রতিশোধ নিতে পারো না নাকি বাইরে দেখে দরদ উতলে উঠছে হ্যাঁ তো কিস করব আমি কি করব আচ্ছা কারো কিস করানো লাগবে না কারো কিছু করা লাগবে না আম্মা আমি বুঝি না এরকম গরিব ছোট লোক মিসকিনদের সাথে কথা বলতেছো কেন তাদের সাথে কি আমাদের যায় হ্যাঁ আমরা কত উচ্চ বংশ এরা কত নিচু বংশ আমরা কত শিক্ষিত এরা কত অশিক্ষিত আব্বা এই জায়গা দিয়ে একটা বর্ডার টানবা সোজা এই প্রান্ত আমাগো ওই প্রান্ত আগো এই প্রান্তে যদি খালি বর্ডার ক্রস করে একটা পাও পরে পাও লইয়া কিন্তু আর ওই জায়গায় ফেরত যাইব না এটা আমি কইয়া দিলাম ওই যা তুই আমগো জায়গাটা যাবি আমরা কি বয়ে থাকবো আমরা অত জায়গাটা ঘুরবো আব্বালো না ছোট লোকের বাচ্চারা এনে ডাক দিমু আব্বা আমার মারে উড়ে ঢিলামের মতো গায় তোরে যদি বললাম মোর পোলাটার একটু সহে রাখিস থাকি তুই সহে রাখো চাচিয়াম্মা কোন কি চোখে রাহি মানে খালি জীবনটা দেওয়া বাকি তো একটা সুখবর হলো চাচিয়াম্মা দুলাল রে আমি যেই তরিকায় বুদ্ধি শুদ্ধি শিখাইয়া ওর মাথার মধ্যে ঢুকাই দিছি এখন আর দিকে রাখুন লাগে না ও নিজেই শিখে গেছে কিভাবে দাঁত ভাঙা জবাব দেওয়া যায় দেখা লাগবে না পোলজ্ঞ কার কিন্তু কথা মধ্যে কথা হইছে ওই পরিবারে উপরে উড়ান যাইবে না কড়া নজরে রাখতে হইবে বুঝছো চাচিয়াম্মার যা কথা আপনার বুদ্ধির লগে ওই ছোট চাচা আর ওই যে চাচি হ্যাঁ বুদ্ধির খাওয়া আছে আপনি কত সুন্দর ছলে বলে কৌশলে আপনার শ্বশুরের কাছ থেকে জমিটা লেখা নিলেন অগুণ ক্ষমতায় কুলাইছে পারছামনের লগে
হন এরপরও অনেক জমি ওরা আট করে রাখছে, এই সব জমি উদ্ধার করা লাগবে। তা তো উদ্ধার করতে হইব। তো সমস্যা হইল এই বিডি এই মাতারি তার বাপের বাড়ির লোকজনের বুদ্ধিতে চলে, চোপুর চালা। আর এই যে মাইয়াডারও ঠিক নিজের মতো বানাইছে বজ্জাত। দুলালের বাপের দিকে নজর দিবি, বাইরে যাইয়া ভাইর লগে কথা কয় কিনা দেখবি। সতইল তো রক্ত, রক্ত কাইডে তোর আলাদা হরতে পারবো না। বাইরে গেলে দেখা যাবে কি দুইজনে পিড়ি থেকে বাইরে গেছে, ভাইতে ভাইতে গলাগলি বানছে। হেইয়ে যদি হয় হেলেগুলো মোরা ঠইকে যাবো। এইটা তোর পাতনে পাতনে থাককে খবরটা নেওয়া লাগে। আপনি নিশ্চিন্তে থাকেন চাচি আম্মা। আপনি যেমন 24টা ঘন্টা চাচা জানরে শাল্টিং এর উপর রাখেন, চাচিও শাল্টিং এর উপর রাখে। আর দুই ভাই এক ভাই আর জন কথাই কয় না, আপনাদের উপর কথা কইব এই সাহসই কইব না। কথা কইবে কেমনে? হ্যাঁ তো খুব ভালো করে জানি যে মগ উপরে যদি কথা কইতে আয় এই সংসারে আগুন ধরাই দিব না। সম্পত্তির কারাকারি এই ঝগড়া ঝগড়া আর তুই দুলাল গো মুরগি না, যা যা। এই ঝগড়া ঝগড়া এই চোর দেখকে লাইছি কইয়া দিমু। কি ডিমটা চুরি করতেছস? দে দে ডিমটা দে। ডিম দিমু মানে? এই যে মুরগিটা, এই যে মুরগিটা, এই যে মুরগিটা, এই মুরগিটা কার? এই মুরগিটা আমার মার। আমার দাদাই কিন্তু এই মুরগি আবার আমার মারে লেখা দিয়ে যায় নাই, আমার বাপে কিনা আনছে। আমার মার ফালা মুরগি, এই মুরগি ডিম পারছে। দে দে। উনি চাইল না, আমি ডিম দিয়ে দিলাম। মুরগির মালিক যে খুশি সে হোক, কিন্তু মুরগি এই ডিমের ডেলিভারিটা করছে কই? এই যে এত বড় কইরা দাগ দেওয়া, হ্যাঁ, এই দাগের এই পাশে কাগজ উড়ান আমাগো সম্পত্তি। মানুষের মানে মুরগি আয়া যদি এখন আমাগো সম্পত্তির মধ্যে এই ডিম ডেলিভারি করে, তাহলে এই ডিমটা কার হয়? আমার। আমগো মুরগি তো ওই জায়গায় ডিম পারছে, এখন ডিমের মালিক তুই, ডিম দিবি না। বেশি বাড়াবাড়ি করিস না রিয়া, তাইলে কিন্তু কি কি করতে পারোস দেখতে চাই। এক কথা বুঝোস না, যেহেতু তো গো মুরগি আমাগো উড়ানায় ডিম পারছে, ডিম আমাগো। এখন এই ডিমটার আমি বেশি কইরা পেঁয়াজ মরিচ দিয়ে ভুনা করে খাইলাম। সব কিছু খাইতে হয় না রে পাগলি। এই ডিম যদি তুই খাস তাহলে এমন ব্যবস্থা করমু, দেখবি যে বমি করতে 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 মুখ দিয়ে রক্ত বেরিয়ে যাচ্ছে, নাইলে বাথরুমে দৌড়াইতে 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 অজ্ঞানে ফিটে পড়ে রইছ। সাল নাই কুত্তার বাঘা তার নাম। হ্যাঁ, যা যায়া 10 জনের জিগা যে মুরগি যখন খালে বিলে এইখানে ওইখানে ডিম দেয়, তখন যখন মানুষে ডিমটা পায়, এই ডিমের মালিক যে পায় সে না মুরগির মালিক যে সে? তুই কহ। আচ্ছা ধর আমি ব্যাংকে টাকা রাখলাম অথবা এটিএম মেশিনের মধ্যে টাকা রাখলাম, এখন সেই টাকার মালিক কি ব্যাংক, এটিএম মেশিন নাকি আমি? আমার পৃথিবীর যেই প্রান্তে মন চাইবে ওই প্রান্তে এটিএম মেশিনের মধ্যে কার্ড ঢুকামো, টাকা উঠামো। অতএব মুরগি যেহেতু আমগো, ডিম যেই জায়গায় পারুক, মুরগির ডিমের মালিক আমরা। দে ডিম দে। এটা কি খয়রাত যে আল্লাহ রাস্তা দেন আর আমি দিয়ে দিলাম টুপুস করে? এই ডিম আমার, ডিম তো দিমু না। তুই এখন যা পারস কর, এই ডিম এখন আমি সুন্দর কইরা রাইন্দা গরম গরম ভাত দিয়া খাম। তার মানে তুই ডিমটা দিবি না? আমি দিমু ডিম? পাগল ছেলে কি কয় না কয়। আমি কি মুরগি যে ডিম দিমু? ডিম তো দিব মুরগি, আর সেই ডিম আমি খাবো। তাইলে তেল মরিচ দেয়া বুনা করে ডিমটা ভালো করে খাবি, তাই তো? খাইস তো বুনা করতে তো পানি লাগবো। হ্যাঁ, এই ল পানি ল। কিরে ডিম না বুনা করে খাবি? ডিম দিয়ে না লাড়াচাড়া করতেছে, ডিম তো লাড়াচাড়া করতেছে রে। নে এখন এটা কাঁচা উইটা নিয়া বাজি কইরা খা, আর বুনা কইরা খাইতাছি না। দেখ কে খাইস, অনেক মাটি মুটি আছে তো পেটের মধ্যে ঢুকতে পারে। কেরম মজা লাগলো আমারে জানাইস? আন্ডারে আন্ডারে ভেঙেছি তোর মনটা, আন্ডারে আন্ডারে আন্ডা ভেঙেছি তোর মনটা। নাই রে গতি, নাই রে নাই গতি,
অন্ধকার কবরে হবে বসতি, অন্ধকার কবরে হবে বসতি। দেন আল্লাহর রাস্তায়। নিজে আছি বিপদের মধ্যে, নিজের জায়গা তুমি মানুষে দখল করে রাখছে, উদ্ধার করতে পারি না, আমি তোমার ভিক্ষা দেবো করতে। যাও মিয়া। দেন আল্লাহ দিয়েছে তো আপনার জায়গা সম্পত্তি কটা দেন। আপনি একটা জুয়ান মানুষ, হ্যাঁ, কাজ করে না খেয়ে ভিক্ষা করেন, শরম নাই? আর দেখতেছেন না করতেছে, সবার মন মেজাজ খারাপ, এমনি আমাকে সম্পত্তি মাইনসে খায় দিশা পায় না, আপনারা দিমু ভিক্ষা যান। ভিক্ষুক ভাই, আরে ভাই আপনি রং নম্বরে ডায়াল করছেন, এদিকে আসেন। যারা কয়দিন পরে নিজেরা ভিক্ষা কইরা খাইবো, হ্যাঁ আপনারা ভিক্ষা দিব কোত্থেকে? তার লগে তো আমরা আছি। এই দুলাল হা হা করিস না, টাকা দিয়ে টাকা কইবে যা, তুই তো ভিক্ষুকরে 100 টাকা নিচে যাস না। এই তুই জান ঠিক আছে। এই খারাপ এই আরে ভিক্ষা দিয়া ওই ছোট লোক দেখামু যে মগ কলজা কচ্ছট। ভিক্ষুক ভাই এই নেন চকচক 100 টাকার নোট দিলাম। যেই শকুনের দল আমগো সম্পত্তিতে চোখ দিছে, এমন ভাবে দোয়া করেন যাতে শকুন ধ্বংস হয়ে যায়, শকুন নির্বংশ হয়ে যায়। দোয়া করেন। হে আল্লাহ, হে আল্লাহ, এ ভালো মানুষকে জমির থেকে যাই শকুনের নজর দিতে মাওলা গো। মাওলা গো, আগো তুমি দুনিয়ায় গুনে উড়াই লই যাও। আল্লাহ, ফকির তো এখন আমাকে বদদোয়া দিতেছে, বদদোয়া যদি লাগা যায় এক কাম করো, তুমি ডাইকা ফকিরে 500 টাকা দিয়া দাও। হ্যাঁ ডাইকা দিবা তো দিবা, উল্টা ওই সবটির নামে বদদোয়া লইবা। ডাকো এই ভিক্ষুক, এদিকে এদিকে, ওই পাগল কইরে দিগা হেন। এই এই আব্বা ভিক্ষা দাও, দাও। ওখানতে যাইছস, পাটা একটা মুইছল, পাটা পয়সা গেছে কত? হ্যাঁ কত দিছে? 100 টাকা দে। নোংরা টাকা হালাইলে আমরা 100 দিতে পারি না, আমাকে হাত আবার বড় বড়। এই যে 500 টাকা দিছে না আমার আব্বাই, আমার আব্বার যে জায়গা সম্পত্তি হেডি খাইতাছে আসলে শকুন আর কাউয়া। মাইনসে এত জালিম, ভাইয়ে ভাইয়ে সম্পত্তির উপরে ঘরবাড়ি উড়াইয়া নিজের সম্পত্তি মনে করে, এমন জালিমরা জানি ঠাডা পড়া মরে, এমন দোয়া করেন। হে আল্লাহ, এই ভালো মানুষের জমি এই জালিমে খাইয়া লাইতেছে। হায় আল্লাহ, এই জালিমকে তুমি দুনিয়ায় গুনে উড়াই লই যাও, এই বংশরে নির্বংশ করে দাও আল্লাহ গো। এই আগে ল্যাংলা লুলার দোয়া তুমি কবুল করে নাও আল্লাহ। এ ভাইরে বাচ্চা এদিকে আয়। এ দুলালের বাপ, তুমি ওরে 1000 টাকা দাও, ওই ছোট লোককে দেখাও যে মোরাও কম যাই না, দাও। আরে এমন দোয়া হরবা যাতে আরো দোজকে যায়, দোজকের আগুনে পড়ে। হাবিয়া যাতে নিশ্চিত হয়, কান্নাকাটি করে দোয়া দেন। হে আল্লাহ, এই ভালো মানুষের জমি যারা ভোগ করে খাইতে চায় আল্লাহ গো, ওকে জাহান্নামে তুমি লই যাও। এই ফকির, এদিকে 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 এদিকে, পামুই স্যার, পামুই স্যার। দাও এটা দাও, এটা দাও। কত দিছে? 1000 টাকা। পকেটের গোষ্ঠী আগে বেশি দেবো কেমনে? এই 2 দিছে। এইবার দোয়া কর জানি রাসেল ভাইপার ওগর কামড়ায় কামড়ায় মারে। রাসেল ভাইপার যদি মোরে কামড় দেয়, তাহলে রাসেল ভাইপার নিজেই মরে ভূতই যাইবে। ওই কি তাহলে তো আমরা মরে যাবো? আমরা তো মরবো, আমরা তো সাধারণ। আয় ভাই টাকা দেন, আব্বা টাকা দেন, আব্বা টাকা দেন, টাকা দেন। এই দেখটা লাইফটা পেলাম। সম্পত্তির কারাকারি, এই ঝগড়া 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 বাড়ি, সম্পত্তির কারাকারি, এই ঝগড়া ঝগড়া। কত কামাই হইলো? ভাইয়া 22000। 22,000। বাহ, এর আগে সর্বোচ্চ একদিনে কয় টাকার ভিক্ষা পাইছো? 16টা পাইছি। 1600। এই নাও 2000, তোমার একদিনে সর্বোচ্চ কামাই। কংগ্রাচুলেশন তোমাকে। ভাইয়া ওই কামাই করলাম 22000, দিতে আছেন 2000, বুঝলাম না বিষয়টা। এর আগে কোনোদিন আমার বাপ চাচার কাছে 1 টাকাও ভিক্ষা পাইছো? না, হ্যাঁ পাইনি। আমাদের বাড়িতে ভিক্ষা করার বুদ্ধিটা তোমার কে দিছে? আপনিই দিয়েছেন। তাইলে এই টাকার মালিক কে? বুঝছি, 2000ই দেন। বাহ, ট্যালেন্ট, মেধাবী। তুমি জীবনে অনেক বড় ভিক্ষুক হইবা। দোয়া করে দিলাম, ভিক্ষা করে খাও। সম্পত্তির কারাকারি, এই ঝগড়া 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 আমাদের ব্যবসা এরকম খাওয়ানো যায় না, বুঝি না? একটু মানে ব্যবসা বাণিজ্য দেওয়ানো লাগবো। আমি পেয়াকি মারিয়া গেছি, আমি লোক তো দুবাই ভাড়াই, আমি এত অরুণ করে অনেকটা সমস্যার মধ্যে আইসি। এই সমস্যা শেষ করিয়া পরে অন্য সমস্যা শেষ করলাম। রাখুন চাল্লা মামা ভাড়াটা দেন। ফিরে দিলে টাকা রাখাবি। তোমার কয়ে লাভ কি?
তুমি তো আরবি বুঝতা না এই যে এটা সাহসের অভ্যাস করে অস্থির হয়ে গেছি আমি পারা দিতাম না পাগল হয়েছে গীতা নিবা বাংলাটা নিবা দিনার নিবা না দেড় নিবা আমি দুবাই তাই দিনার আর দেড়হাম দরকার নেই আমার ভাড়া যে মামা ভাড়া দিলে হইব চিনো এটা নোট চিনো এই জন্য তোমার দিতেছি বাড়া পাগল হয়ে যাও তোমরা সবাই ভালো হয় না এনে তোমার 30 টাকা মামা 10 টাকা বাড়ায় দেন না কেরে তোমার লোকে 30 টাকা কইছি না এমতে এনো আইছো 30 টাকা দিছি আরো 10 টাকা বাড়াই দিতাম কেরে এনতে নে মামা আওনের সময় আপনি দুইবার জঙ্গলে ঢুকছেন পোশাক পরনের লেগা 10-20 মিনিট আমি খাড়ায় রইছি 10 টাকা বাড়ায় দেন এ পাগলের বাচ্চা পাগল আমার দোষে মুতে আমার ডায়াবেটিস আছে আমি কি তো রিকশা বুঝতে দেয় না জঙ্গলে যাই কোনটা ভালো হইব তো রিকশা কি পাবলিক টয়লেট যেন মুতে তোরে আমি 10 টাকা বেশি দিলাম ব্যাক কলের ঘরে ব্যাক কল আমি যে তোর রিকশা বুঝতে দিতাম তুই দায়িত্ব নিতে তোর বাচ্চা আমি 10 টাকা দিচ্ছি আপনি দিলে দিবেন না দিলে না দিবেন ছোট লোকের বাচ্চা কোন খেলে হিরে আমার মুয়ে এই সালাম কি সমস্যা দুলাল ভাই এই ভদ্রলোক বাস স্ট্যান্ডে বইয়া 30 টাকা ভাড়া ঠিক করে এখানে আইছে আইতে আইতে দুই জায়গায় জঙ্গলে প্রসাব করছে 10-20 মিনিট আমি অপেক্ষা করছি আমি বলছি 10 টাকা বাড়ায়া দেন এত টাকা বাড়ায়া দিব না উল্টা মানে মারতে চায় এই ভাই এই আপনার প্রবলেম কি আপনি ওর সাথে বাজে ব্যবহার করতেছেন কেন আপনি কে আমি খেলা এলে তার লোকে কম লাগবো আইনে খেলা আমার চিনুন আমি হইলাম জান আলম আমার চক্করের মতো বললে এনে জানতে যাইবো গা দুবাই শেখ আছে না দুবাই শেখ তো 3 বার চিন্তা হয় আমার লোক কথা কোনের লেগে আইনে কোন হানের আলালের করে দুলাল দাইছু এই আমি আলালের ঘরে দুলাল না হইলো আমি এই গ্রামের দুলাল যদি ভালো চান ওর কাছে 10 টাকা এক্সট্রা দিয়ে ওর কাছে মাপ চান আমি একটা রিক্সা লাগাতে পারছিলাম আমি থাম বেটা আমি জীবনে বলতে পরে একটা গাড়ি লাগবে আমারে আমার চিনুস তুই আস্তে কে কারে গাইরা ফেলায় ওটা পরে পাওয়া যাবে না আগে ওর কাছে মাপ চাইবেন ক্ষমা চাইবেন সরি বলবেন 10 টাকা করে হাতে দিবেন জলদি ওমায়া বেং আইছে ঠেংলার লাগিয়া ফের কারো আমি আইতাছি আয়াতরের মত লাগছি আমি দুটা দিয়ে কই যান আপনি কই যান আমার তৃতীয়বারের মতো চাপ দিছে মুইতে এত করে দুইটা শিক্ষা দিতাছি কারো এই 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 খারাপ এই সালাম জাকির দর এর দর তো কইরা দর এই রিকশার লগে বাইন্ধা রাখবি যতক্ষণ না চাপে নিচে ভিজা যায় কাপড় চোপড় না ভিজে ততক্ষণ মধ্যে এই রিকশার লগে বান্ধা থাকবো আমি রশি লয়ে দিছি দাঁড়া আরে মুই তো 10 সেকেন্ড যে এই যে একটা কিন্তু বিপদ হয়ে যাবো আমার বোন জামাই আমার বোন আর ভাগ্নি যদি শুনে আমার খবর হয়ে যাবো ওরে বাপ তাই নাকি তো আপনার বোন জামাই ভাগ্নি কে কারা সুলাইমান আমার বোন জামাই রিয়া আমার ভাগ্নি আমার বোন আর বোন জামাই করছে কি আমার বোন হচ্ছে তারা জমি বলে গেল বেদ হয়ে গেছে আমার বোনের কো ভাই তুই তো আয় আমার সঙ্গে খাওয়ার আছে কিন্তু হলো আমি যাই জমিটা উদ্ধার করি আর যারা আমার বোনের বোন জামাই জমি নিচ্ছে এরা যে কুচুর টিকা দিলাম এর লেগে আইছি আমি ওরে সোনার সান পিতলা গুগু এই কারণে তো তোমার দেখে কইতেছি আর সিনা সিনা লাগে কেন আমার চিনছো আমি কে হ্যাঁ আমি দুলাল ওই যে তোমার ভাগ্নে রিয়ার শাস্তো ভাই আমারে আমার বাপ মারে শাস্তি দেওয়ার লেগে আইছো তাহলে তোমার এমনি ছাড়া যাইবো না আরো কঠিন শাস্তি দিবে এই সালাম আর এই জামা কাপড় খুইলা তারপর রিকশার লগে বাঁধতে হইব জামা কাপড় খোল ওবে তোর আমি না যে তোর রিয়ারে চিনছো তো আমি তো আত্মীয় হই তোমরা ও হল মাপ দিলা তোর মতো শয়তানদের মাপ দিমু রিকশা লাগলগে বাজে ব্যবহার করো শক্তি দেহাস রিকশা লাগলগে আজকে উচিত শিক্ষা দিয়ে ছেড়ে দিমু মাপ কর তোর এক শর্তে এই যে সালাম রিকশালার এই রিকশার উপর বসে থাকবা তুই রিকশা চালায় লয়ে যাবি যদি রিকশা চালায় ওরে বাড়ি পর্যন্ত দিয়াই তো তাইলে তোর আমি মাফ করতে পারি বল আমার মুতে ধরছে আমি কি বুঝতে আব্দুল্লাহ কাপড় খোল চালাইতেছি বাসা কত তা ব্যামরি একটু রিকশা চালানি ইজ্জত আছে বাবা আর গরিবের লোকে ব্যবসা করবে না ওই উৎকট মাই গো ওট এই পাউডার গান গান গা ও সকিনা ও গান গান লাগবো গান গা ও সকিনা গে সকিনা বুইলা আমারে ও সকিনা গে সকিনা বুইলা আমারে আমি এখন রিকশা চালাই ঢাকা শহরে তোর মায়ের আদেশ যে কোনো মূল্যেই পুকুর উদ্ধার করতে হইব কথাটা তুই মনে রাখবি উদ্ধার তোর এত বড় সাহস তুই আমার মামারে আমার আপন মামারে যে কিনা আমার আপন মায়ের আপন রক্তের আপন ভাই তুই রাস্তাঘাটে অপদস্থ করছিস তোরে তো আমি খাইছি এর প্রতিশোধ যদি না নেই তাহলে আমার নামও রিয়া তার মনি না মনে রাখবি রিয়া আরে তোর আম্মা আমারে ফোন করে কান্নান করছে দেখিয়া আমি এনে মনে করাই উঠছি
নাইলে আমি নাইতাম। এই বেদব আমার লোকে যে খারাপ ব্যবহার করছে, আহারে দুবাই শহর আমার যে সম্মান। কিরে জমি উদ্ধার করতে ডায়াবেটিসের রুগী নিয়ে আইছত, সে তো অঙ্গলে জঙ্গলে আর টয়লেটে দৌড়ে কুল পায় না, তোকে জমি উদ্ধার করবো কখন? দেখছো রিয়া কিরম বেদব দেখছো? পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। এই যে পিপিলিকা খাড়া রয়েছে না, ওর তো পাখা গজাইছে, ওর পাখাটা কাটার ব্যবস্থা করতে হইব মামা। তুই একদম চিন্তা করিস না, তুই তোর রাগটা কন্ট্রোল কর। তোর যে সময় রাগ উঠতে পড়ে এই সময় তো আমি আমার নিজের রাগ কন্ট্রোল করতে না, মাথার মধ্যে খুন চলে যায়, রাগ কন্ট্রোল করবারই পারি না। আরে নিজের রাগ কন্ট্রোল করেন, ভিজে গেল তো কপাল কপাল, গামে ভিজে গেল মুছেন। এই তুই এত চালাক বাবস করে নিজে না, খুব চালাক মনে করো। হ্যাঁ মনে করো কি ঘরের মধ্যে চালাক লয়ে বসবাস করো, তোমার বাপে চালাক, তোমার মায়ে চালাক, তুমি চালাক, এত চালাক কি হইতো না। এই যে আমার মামা, এই যে মামা গ্রামে আইছে না, এখন যে পেস্টটা লাগাইবো না, এই পেস্টগির মধ্যে পয়রা তো গো সয় সম্পত্তি সব আমগো হইব তৈব, দেখা যাবো তোরা গ্রাম ছাড়া একজন। খালি আমি আমার মামারে কন্ট্রোলে রাখছি দেখা। হ্যাঁ তোর মামারে কন্ট্রোলে রাখ, নাহলে তো ভিজা লাগবো। ওই চুপ রইছো, ওই আগে যেটা ভাবছিলেন ওইটা। দেখছো ছোটবেলা কথা কয়। এই তুই বেশি অপমান করতেছিস আমার মামারে, ও বেশি বাড়ছে মামা, ওর একটা শাস্তির ব্যবস্থা করতে হবে, ওর শাস্তির ব্যবস্থা করো, শাস্তি দাও রে। রিয়া তুই একদম ঠিক কথা কইছস, আমি ওর এরকম শিক্ষা দেম। খারাপ হবে আইতাছি। কই যাও? উচ্চ ডায়াবেটিস তো 2 মিনিট লাগবে, একটু মুইতে। শোন তোর মামারে এই জমি উদ্ধার করতে নাই না, ভালো করে চিকিৎসা কর, আর নাইলে একটা ফিক্সড টয়লেট আর কান্দে ঝুলাই দে, নাইলে মানুষের সামনে এরকম অপমান হবি। লেখা বিয়া দিলে আফা আখিলে হইছে ও লেখা মুনি লেখাতে দিয়া ফেরি ওয়া হইছিল। ও তুই তো আরবি বুঝতে না, তিরম সাহেরুস কেমন ব্যক্তি বুঝো কইতে না যে বা আরবি বুঝি না, বাংলা কই হুন কিতা কই। কেক যে কাটবা, কেকটা তো বড় হইব না কিতা, তে কেকের যে টেবিলটা, এই টেবিলটা করে মানে সিধা হইরা বইবে আর কি, বুঝছস না বিষয়টা? আর এনে যে বাতি দিবে তা কিন্তু গোল্ডেন বাতি হন লাগবো, সুন্দর এরকম বাতি দিবে যাতে মনে কর যে আশেপাশের মানুষের একটু চক্কের মধ্যে লাগে আরে, বুঝছস না? কি রে সাদেক ভাই টাকলু মাকলুরা চুলমুল লাগাইয়া কি ফন্দি করে এখানে বসে? ভাই আমিও তো কিছু বুঝতেছি না। হন আমার একমাত্র ভাগ্নের জন্মদিন না, তা আশেপাশে ফয়ের মিসকিন যে তা আছে তবে রে তাকে দাওয়াত দেলবি, একবেলা আইফাট করে খাই যাবো, কম পড়ে যাইবো, আল্লাহ কম দিছে আমরা রে, তার সমস্যা কি তা বেরি কইবি। সাদেক জি ভাই, আজকে রাত্রে বুঝলি আমাগর দুলালের নেতৃত্বে বিশেষ একটা মিটিং বসবো আমরা। সেই মিটিং এ বহিরাগতদের দমন পীড়নের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। মনে কর যদি কোনো বহিরাগত আমাদের গ্রামে ঢুইক্কা অনুষ্ঠানের নামে কোনো বিশৃঙ্খলার চেষ্টা করে, তাইলে এক বাড়িতে টাকমাথা ফাটানোর প্রতিযোগিতা কি খুব দরকার ভাই। এ রাহুল জি মামা, আমার ভাগ্নির জন্মদিনও কেউ যদি ডিস্টার্ব করে, এটা হইব ওর মৃত্যুদিন। হ্যাঁ রে সারা ব্যাগ দুনিয়ার মানুষ সারাটা বছর এই দিনটারে মৃত্যু দিবস হিসেবে পালন করবো, কই দেশ। সাদেক চল, এই সমস্ত বকবক শোনার সময় নাই, আগে মিটিংটা করি, সিদ্ধান্তটা নেই, রক্ত দিয়ে হোলি খেলবো। হোলি ভাই প্রথম বাড়িটা কিন্তু আমিই দিব। দিস বাড়ার সাহাডি মনে হয় যে আমি একেবারে মাথার মধ্যে তেল দিয়ে বয়ে থাকবাম, হেরা আমার বাড়ি মারবো, টাক ফাটাই আলবো, হেরা সম্পদ ট্রাকটা আয় খালি দেখ। শোনো তোমরা, আজকে আমার রিয়াপুর কি শুভ জন্মদিন, আর আমরা চাই রিয়াপুর যেন আগামী দিনগুলো ভালো কাটে, সেজন্য তোমরা কি করবা, হাততালি দিয়ে তাকে শুভেচ্ছা জানাবা। হাততালি হাততালি পরে, তার আগে আমার একটা চাওয়া আছে জন্মদিনের। আমি চাই এই যে জন্মদিনটা আমরা মানে অর্ধেকের মধ্যে কাটাইতেছি, আল্লাহ এই জন্মদিনের উসিলায় আল্লাহ হ্যাঁ করতে যেন আমরা জমি জমাটা ছাড়াই নিয়ে আসতে পারি। আমি আমার জন্মদিনে এইটাই চাই আল্লাহ, আর হ্যাঁ উপর যেন ঠাড়া পড়ে যেন না খায় মরে আল্লাহ। ও হল আমরা কেক কাটবো, এই যে বে কিন্তু এই গানটা কেমন লাগবে, হ্যাপি বার্থডে ফারস তো বাহ, তো কাটি আমরা কাটি। কলিকারের মাইয়া জোসনায় আমায় কথা দিয়াছে, আসি আসি বলে জোসনা ফাঁকি দিয়াছে। ও কলিকারের মাইয়া জোসনায় আমায় কথা দিয়াছে, আসি আসি বলে জোসনা ফাঁকি দিয়াছে। এনে খারা খারা কুত্তার মতো গেউ গেউ করতেছিস কে?
বুঝছি দাওয়াত দেই নাই তো কেকের গন্ধ হিঙ্গা করে করতে করতে একটা কুত্তার মতো গো করতেছে কি আর রাখ তোর জন্মদিন আমি আমার বন্ধু জাকিরের প্রেমিকা হারানোর বর্ষপূর্তি পালন করতেছি কেন তোর মন নাই হ্যাঁ কলিম স্যারের মাইয়া জোসনা প্রায় 1 বছর আগে আমার বন্ধু জাকিরের সাইরা আরেকবার রাত ধরে বিয়ে করে গেছিল গা 23 তারিখ সেই বর্ষপূর্তি হবে সেই অনুষ্ঠান করতেছে একটা গাল বরাবর থাম করে থাবর মানুষ যা দাঁত আছে সব জাকিরের পকেটে যায় পড়বো এই ফাইজলামি করার জায়গা পাস না 23 তারিখে তো আই 27 তারিখে খাইছস না 23 তারিখে এখনো 3 দিন বাকি যা 3 দিন পরে গেউ গেউ করবি নাচবি গান গাবি কানবি গলায় দড়ি দিয়ে মরবি তো ব্যক্তিগত ব্যাপার এখন গেউ গেউ করবি না যা হাট 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 আরে ব্যাক কল এখন কি আর অনুষ্ঠান একদিন ব্যাপী হয় এখন অনুষ্ঠানে কয় দিন ব্যাপী কেন দেওস নাই এই যে মেলা হয় 3 দিন ব্যাপী মেলা 7 দিন ব্যাপী ঈদের অনুষ্ঠান তেমনি আমার বন্ধু জাকির জোসনারা হারানোর বর্ষপূর্তি আমরা 3 দিন ব্যাপী করবো এবং তৃতীয় দিনে গণকন্যার আয়োজন আছে 23 তারিখে আমরা সবাই জোসনার এরকম ছবি হাতে নিয়ে চিৎকার দিয়ে কানমু তুমি জোসনা জোসনার তো খাইয়ালো এখন কাম নাই না আর জোসনা তো আমাকে দাদার মতো সহজ সরল যে পান সুপারি খাইয়া যে যা বুঝ দিব সেই বুঝাইয়া পড়বো এই তোরা 3 দিন পরে কানবি না কুত্তার মতো গেউ গেউ করবি না বিষ খেয়ে মরবি তোগো ব্যক্তিগত ব্যাপার এখন আমার জন্মদিন চলতেছে ডিস্টার্ব করলে কিন্তু আমি চেয়ারম্যান কাকার কাছে বিচার দিব যা আর রাখ তোর বিচার স্বাধীন বাংলাদেশে আমার বাড়ির উঠানে আমি কি করবো সেটা আমার বিষয় সেখানে আমি কানবো না হাসবো গান গাইবো না নাচবো সেটা তো আমি ডিসিশন নিব আমি কি তোর জন্মদিনে কোন ডিস্টার্ব করতেছি একটা ঘুষি মেরে নাক ফাটালাম ঝামেলা করতেছস না এনা এজ কুত্তার মতো গেউ গেউ করতেছস তুই কি মনে করছস এটা ঝামেলা না ওনার জন্মদিন এই যে কেক কাটতেছস বাতি বুত্তি লাগাইছস আম করে কইছস একবারের জন্য কইছস আমি তোর স্বাস্থ্য ভাই নিকট আত্মীয় ভাত্মীয় বাদ দে পাড়া প্রতিবেশী কই আম করে তো কষ্ট নাই আমরা জানবো কিভাবে আমাদের কাছে কি গাইবি ভাই তথ্য আসে নাকি আমরা জিন পরি পালি রিয়া মনির জন্মদিনের দাওয়াত পাইতে গেলে না যোগ্যতা লাগে লাগলে কুত্তাই না কেক খাওয়ামু তবুও তো এরকম নেমো খারাম গো দাওয়াত দিমু না ওইসে লেকচার কম দে লজ্জা নাই হ্যাঁ এ তোর বাপে তোর মায় আর তুই মিল্লা তোগো বাড়ির পিছনে যে পুকুরটা দখল করে খাইতেছ সেটা তো একলা হ্যাঁ আমার দাদার পুকুর ভুলভাল বুঝে যে লেখা নিছ সবাই মিল্লা খাবি এটার মধ্যে আমাকে হক নাই এর মানে হইতেছে যে তুই এনে কুত্তার মতো গেউ গেউ করা বন্ধ করবি না এই তো একটা কথা কিন্তু তুই মনে রাখিস এক মাঘে শীত যায় না সামনে তোর জন্মদিন না তুই কি মনে করছস একটা কেক আনবি এই সামসা গুলারে লইয়া ফু দিয়া মোমবাতি জ্বালায় কেক কাটবি এত সুন্দর জন্মদিন কি আমি এতে দিমু আমি কি পাগল আমি কেকের উপরে মাংস বহায়া 12টা কুত্তাই না সাইরা দিমু খাইবো গেউ গেউ করবো জানোস তুই আমার চিনস ভালো কথা মনে করছস তো এখন তো কুত্তার আয়োজন করা সম্ভব না সময় স্বল্প আমরা চেষ্টা করে দেখি এই এক কাম কর সবাই কুত্তার ডাক দে এরিয়া খারাপ আমি এর ব্যবস্থা 2 মিনিট লাগবে আমি উচিত শিক্ষা দিব লাদি আনতে যাইতাছো আরে আমার তো একটু ডায়াবেটিস আছে 2 মিনিট লাগবে খালি এলা সাপাইছে তোর মামার তো ডায়াবেটিস ওই বুঝছে আমি আইতেছি তোকে লগে যায় কুত্তা ডাক যায় ডাক আবার ডাক আমি যদি তোমার ভাইয়ের পরিবার রে ধ্বংস করতে না পারি তাহলে আমার নামও সাবিনা না এই যে আমি আমার ভাইরে খবর দিয়ে নিয়ে আসছি এখন উচিত শিক্ষাটা আমার ভাইও করে দিই তোমার মনের মতলবটা কি হ্যাঁ নিজের ভাইয়ের লাগে কি মনের মধ্যে দরদ উতলায় উঠতেছে নাকি যা কনের এখনই খোলাসা করে কইয়া দাও তা না হলে কিন্তু তোমার সংসারে আমি উষ্টা মাইরে আমি আমার ভাইয়ের লগে এখনই বাপের বাড়ি চলে যাবো দূর তুমি যে কি কও না হ্যাঁ তুমি বুঝো না আমি তোমার কথা ভালোবাসি তাছাড়া আমি তোমার জন্য কি কি করতে পারি তুমি দেখতেছো না দুলা ভাই ওইসে কি তা এই যে আমাদের ভাইয়ের যে ছেলেটা দুলাইলা ওরে বাপরে বাপ এরকম বেদ আমার লগে যে কিতা করছে এটা যদি একটু সঠিক বিচার না হয় তাহলে তোমার মরে যাও নি বাবা আর আমি তো অ্যাকশন নিতাম পরে নিছি না কেন জানুন আমি চিন্তা করলাম আমি তো একটা অ্যাকশন লইলাই আপনি হয়তো কইতে পারুন যে শালা বাবু আমার ভাইয়ের ভূত আমার তো বংশের রক্ত একটাবার হুইস করলা না শালা বাবু তুমি তো কি কও না আরে তুমি হইতেছো আমার আপনা শালা আর ওই স্যার হইতেছে আমার ভাইয়ের ছেলে তাহলে আমার আপন বেশি হইলো কেডা আমি
আর সবচেয়ে বড় কথা হইতেছে ওর গোষ্ঠীর রক্তই খারাপ। না রক্ত সমস্যা আছে এটা তো আমিও বুঝছি, আফারে বিয়ে দানের পরে তুই বুঝিয়েছি যে এই গোষ্ঠীর রক্ত সমস্যা আছে। এইবার এই ব্যাপারটা কি রইল আমার কি গিলা না না ওরম এরকম কিছু কইছি না। শুনো দুলা ভাই একটা কাম হলে কিরম হয়, এই যে এই পরিবারটার নামে চেয়ারম্যানের লোক একটা বিচার দেলাই, একটা বিচার বয়ালাই, নাইলে কি তৈব ক্ষমতা তো আছে আমার। হ্যাঁ আমি যদি আমার পাওয়ার দিয়ে একটা অ্যাকশন লই লাই, এলাকার মানুষে কইবো যে অত বড় পাওয়ার দিয়ে যে একটা অ্যাকশন লই লাই, তা আমরা তো কিছু কইলেন না, দুষ্টা হাই গেলাম নাকি তা কও? আমার ভাই যা কইছে একদম ঠিক কথা কইছে। তুমি এক কাজ করো, ওই চেয়ারম্যানের কাছে বিচার দেওয়ার একটা ব্যবস্থা করো। আমরা আগে দেখি চেয়ারম্যান কি বিচার করে, তারপর না হয় বাকি ব্যবস্থা করা যাবে। ওমে সঠিক বিচার করুন লাগবো চেয়ারম্যানের। চেয়ারম্যান যদি সঠিক বিচার না করে আমার নাম কি তা জানে আলম, জানে মারি আলতাম না, দুলাইলার বেদবি সিজা হইল তার কাটার মতো। বেশি ফাল পাইরো না শালা বাবু, বেশি ফাল পাইরো না। হ্যাঁ মানে পরিবেশ পরিস্থিতি তো বুঝতে পারতেছো, তাছাড়া আমার ভাইস্তা কি জিনিস এটাও কিন্তু টের পেয়ে গেছে, ফাল বেশি পাইরো না। আপা বুঝছো তো, তোমার জামাইয়ের কারবারটা বুঝছো না? কতক্ষণ কিতা বুঝাইছো? দিয়ে তলে তলে টেম্পো চালায়, আমরা কইলে কর হরতাল। কাল ফাজে কিতা হইবো এর বিচারটা দেখছস মিলর তো ডরাইছে ফিল এই যে দুষ্ট বালা ফোন হয় রং তামসা লয়ে যে ব্যস্ত আছো, আজকে বইয়া লাগি তো হইব জানো, চেয়ারম্যানের বিচার হইব। তুমি আমরা লগে যেতে যেতে করছো, এই ব্যক্তির একেবারে উপযুক্ত বিচার হইব, আর আমরা মনের আশাটা পূর্ণ হইব। হ্যাঁ বিকালটা খালি আইতে দাও, এমন বিচার হইব আজকে অগো। এত বছর আমগো উপরে যে জুলুম করছে, যে অত্যাচার করছে, বিচার আজকে সবকিছুর হিসাব নেওয়া হইব। নিজেরা তো কিছু করতে পারছ নাই, এখন কাপুরুষের মতো গেছে চেয়ারম্যানের কাছে বিচার দিতে। বিচার যদি ভালো হয়েছে, এটা তো আমগুলো কি ভালো হয়েছে। আমগো যে পুকুর দখল করে খাইতেছ, আমার দাদার পুকুর জমি, আজকে চেয়ারম্যান বাড়ির বিচার চাইয়া আমরা সব আবার ফেরত পাবো, নিজে পুকুর থেকে নিজেরা মাছ ধরে খামো। ওরে বেকল ছাড়া কিরম বেকল দেখছো? তোমার আশাটা হে সাঙ্গ উঠতে বয়ে থাকবো। এই ফুসকুনির মধ্যে আর কোনোদিন মাছ চাষ হইতো না, এটার মধ্যে কুম্ভীর চাষ করবাম। কুম্ভীর তো খুব লাভজনক ব্যবসা, বিদেশ পাঠায় দেন। আর এই কুম্ভীর তো চাষ করবাম, এটার নাম কি তা দেন জানো? এটার নাম দিয়াম রিয়ামণি কুম্ভীর ফার্ম। আপনার প্রথম দেওয়ার পরতেই আমার মনে হয়েছে আপনার সাথে কোন যন্ত্র সাদৃশ্য আছে, কিন্তু খুঁজে পাইতেছিলাম না। এই মিল পাইলাম, আপনার কথাই মনে পড়ছে। আপনার এই গার থেকে মাথা পর্যন্ত পুরোটাই তো কুমিরের দেখতে, খাসকাটা। আর আপনি কিন্তু প্রশংসার দাবি রাখেন। এই যে আপনার ভাগ্নি দেখতে যতই সুন্দর হোক, তার আচরণ তো কুমিরের চেয়েও হিংস্র। আপনি একটা দারুণ নাম পছন্দ করছেন, কুমির রিয়ামণি ফার্ম। আমার কথা বিশ্বাস নইলে গ্রামবাসীর সাথে তার আচরণ নিয়ে আলোকপাত করেন। আমার মামার সময় নেই যে গ্রামবাসীর সাথে যে আলাপ করবো। মামা আমি নিজে স্বীকার করতেছি, অকপটে আমি একটা কুমির। কুমির কি করে? হ্যাঁ হিংস্র কুমির ক্ষুধার্ত পেটে কি করে, একদম ফটাফট করে সব খায়া ফালায়। বিচার যদি খালি আজকে আমাগো পক্ষে না আইছে রে। আরে চিন্তা করিস না, বিচার আমার পক্ষে আইতো না মানে এখন তোর মারে তো তোর বাপের লগে বিয়া দিছি আমি। আমার যে বিচার বুদ্ধি, যে বিশ্লেষণ, আমি তো পয়লাতে হাত বুঝ যাচ্ছি তোর বাপ বিরাট চালাক, একটা ফাক্কা খেলোয়াড়। আমরা অবশ্য বুঝতে দেরি করে হালাইছি। আমার দাদার পুকুর, তার জমি জমা যখন দেখলাম আমার চাচার নামে সব লিপিবদ্ধ করা, তখনই বুঝছি যে আমার চাচা বড় খেলোয়াড়। এই দুলাল, এমন লাথি মারমু, এক লাথিতে তুই ফুটবলে যাবে। আর ওই ফুটবলটা আব্বারে যাই কমু, আব্বা তোমার ফুটবল লয়েছে, তুমি বলে খেলো আর তুমি খেলো। খবরদার আমার বাপের হলে উল্টা পাল্টা কথা কবি, জিব্বাটাই না সিরালামু। মামা আমি কন্ট্রোল করতে পারতাছি না, ওরে কিছু একটা করো, আমার আর সহ্য হইতাছে। রিয়ামণি কন্ট্রোল কর, নিজেরে কন্ট্রোল কর। তুই খালি দেখ আপনার চেয়ারম্যান দিয়ে বিচারটা কিটা করাই। এই ভদ্রলোক, আপনি বিচার করাবেন মানে? দেখেন আপনি মেহমান মানুষ আসছেন, বেড়াইবেন, ভালো কথা, কিন্তু বেশি লাফালাফি করবেন না। চেয়ারম্যান সাহেব কি আপনার কথা বিচার করবো? আপনি যে লাফান এমনি করবো? অত পণ্ডিতি আলাপ করা লাগতো না। চেয়ারম্যান আমার কথা বিচার করতো না, চেয়ারম্যান আমার কথা বিচার করতো না, তো কারো তো বিচার করবো? চেয়ারম্যান তোর বলে লাল দেয়াম, হ্যাঁ রে কয়াম জানি দুবাই গিয়া মরুভূমি উডের উপরে বই এরম টক্কর ফিরে এমনি যাবেন, তো চেয়ারম্যান বিচার করতো না আমার লাগে। আমি যে ভাবি উডের উপরে নিয়ে চেয়ারম্যানের বয়াম, তোরা পারবে? মামা বাদ দাও, সামসা সুমসা মানুষ কি থুইয়া কি কইছে, বাদ দাও। খালি আজকে বিচার দাম গো পক্ষে আইতে দাও, এরপর দেখো এদিকে আমি কি করি। ওয়া বিচার তো অবশ্যই আমার পক্ষে আইবো। চেয়ারম্যান হ্যাঁ কিতা করবে, যাওয়ার পরে তো চেয়ারম্যান কইলে বলি রাখাম ও দিলি বই কাছুলেছে ওলা কাল ফেলি খাইছো, মানে
ও তোরা তো আরবি বুঝতে না মানে কইবো যে খারাপ এ ভালো না এ খারাপ আমরা খারাপ তাই না অবশ্যই খারাপ বিজ্ঞা গেছে নাকি কো কো এই যে মাথা মুসাদে দুই ভাই আপনারা সুলতান আর সোলেমান শুনতেই কত ভালো লাগে আপনার ঘরে ছোটকাল থেকে দেখে দেখে আমি বড় হইছি আপনারাও আমারে দেখছেন ছোটকাল থেকে আপনারা দুইটা ভাই কত সুন্দর ভালোভাবে মিলামিশা থাকতেন কোনো ধরনের কোনো সমস্যা নাই কিছু নাই বিয়াটা করলেন এই বিয়ার পরে গিয়া সয় সম্পত্তি লইয়া দুই ভাই দুই মেরুতে অবস্থান করতেছেন ঘরের মধ্যে নাই শান্তি সারাদিন দুইজনের মধ্যে ঠুয়াঠুই মারামারি কাটাকাটি লেগেই থাকে এটা কি ঠিক বলেন তো আমি ঠিক ঠিক বুঝি না চেয়ারম্যান চাচা আমি খালি একটা জিনিস জানি ছোটবেলায় আমি মির্জাফরের অনেক গল্প শুনছি কিন্তু জীবনে চোখে দেখি নাই কিন্তু আমার চাচি আর চাচা তো বাইরে দেখে বুঝছি মির্জাফর দেখতে কেমন দেখলেন চেয়ারম্যান কাকা আপনার সামনে যদি এইভাবে কথা বলে তাহলে একলা বাড়িতে আমরা নিরীহ তিনটা মানুষ কত অত্যাচার অবিচার নিপীড়নের মধ্যে দিয়ে যায় আপনি বলেন এই যে তাদের কথাবার্তা শুনে আমার বাপের মুখে আমি তো কতদিন ধরে হাসি দেখি নাই আল্লাহ জানে আমার মা না খাইতে দেখেন আপনার কোন হয়ে গেছে দেখছেন যদি তাদের অত্যাচারের সাথে তুলনা করা হয় তাহলে ফেরাউনের অত্যাচারও শিশু এই দুলাল মুখ সামাল দিয়ে কথা কইলাম তোর বাপ মা যে কত ভালো সেটা তো আমি এই বাড়িতে বউ হয়ে আসার পর থেকেই টের পাইতাম চেয়ারম্যান সাহেব আমি আপনারে কইতাছি এই মহিলার অত্যাচারে এই বাড়িতে মানুষ তো দূরের কথা কুত্তা বিলাই পর্যন্ত ঢুকে না রিয়ার মা কিন্তু ঠিক কথাই বলছে চেয়ারম্যান সাহেব দেখেন না কেমন তাকায় হ্যাঁ সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা কি জানেন আমরা ভাই ভাই তো মাঝে মাঝে কথা সাক্ষাৎ হইতেই পারে কথাবার্তা কইতে পারি না যখনই আমরা কথা বলতে নেই সে মাঝখানে এমন ভাবে দাঁড়ায় যায় মনে হয় যে মাটি ভাগ করে আমাকে দুইটারে পুইতে পারলাইব এটা কোনো কথা তার উপরে আছে তার এই কুলাঙ্গার এই যে আমার ভাইস্তা আর এই মহিলার স্বামী দুইজনে তাকে তার সাপোর্টে কি করি কোন তো চেয়ারম্যান চাচা বাসার মধ্যে কোনো একটা অনুষ্ঠান করতে পারি না মনে করেন যে একটু জন্মদিনের অনুষ্ঠান করবো একদম কেমন যে মাথায় ফালায় কিছু করা যায় না এই যে আমার মামা এসে দুবাইতে হ্যাঁ একটা মুরব্বী মানুষ হ্যাঁ রাস্তাঘাটে এমনি অপমান অপদস্থ করছে আব্বা আমারে যে কি ধরনের কথা কয় এত ছোট ছোট কথা কইয়া তাকে মাইরা ফালাইতে চায় এরা খালি মানুষ না এরা অমানুষ এদেরকে যদি আপনি মানুষ খুন করতে পারেন এগো যদি আপনি চুরি করতে পারেন চিন্তাই করতে পারেন মানুষ জমি জমা হক মেরে খাইতে পারেন এরা এই প্রতিযোগিতার মধ্যে চ্যাম্পিয়ন হবে আমি কইতাছি খামোশ চেয়ারম্যান সাহেব হনেন মোর দেহটা যত বড় হ্যাঁ চাইয়ে বড় হয়েছে মোর কলজেটা বিয়ার পরে মুই মনে করছিলাম এই যে মোর দেবর হ্যাঁ মুই ছোট ভাইয়ের মতো মানুষ করবো কিন্তু হ্যাঁ যে ব্যবহার সম্পত্তির লগে পারলে মগো খুন করে ওই দেখেন লগে গুন্ডে ভাড়া করে লইয়েছি মুই মিথ্যা কথা কই দেখি আমার গুন্ডা কখন যেত না আমি হলাম একটা ভদ্রলোক মানুষ এই বাড়ির আউনের পরে চেয়ারম্যান সাহেব আমার লোকের যেতে হয়েছে এটা যদি একটা পুস্তক রচনা হইয়া লাই তাহলে 100 বছর পরেও দর্শক এটা বই দিয়া আমার অসহায়ত্বের কথা মনে করে কানতে কানতে চোখ ভিজে গেল চেয়ারম্যান কাকা এই টাকলা এই হলো এই বাড়িতে একটা অনুপ্রবেশকারী হে আইসা আমগো পরিবারটার মধ্যে কাজ আরো বাড়াইতাছে সে কয় কি চেয়ারম্যান কি বিচার করব আমি যেটা কমু হেডাই বলে এই কারণে শেষ বিচার এ কয় ও মায়া এছাড়া আমি এটা কুম্বালা কইলাম তে হাই হাই সব ভুলে গেছে না আপনি সব সময় চেয়ারম্যান সাহেবের বিরুদ্ধে এই ধরনের কথা কন চেয়ারম্যান সাহেব এই টাকলা কি কইছে জানেন এই দিক টাকা চেয়ারম্যান সাহেব কি কইছে আপনার নাকি ছোট হ্যাঁ কি না মানে আপনার মন মানসিকতা নাকি ছোট চেয়ারম্যান কাকা আপনি নাকি তার কথা মতো বিচারের রায় দিতে হইব যদি তার কথা মতো বিচারের রায় না দেন তাহলে বলে আমরা একটা করে টাইনা ছিড়া লইব কি কইতাছো কি ছিড়বো না মানে মাথার চুল ওই মাথার চুল ছিড়া ওর মতো টাক্কু বানায়া আপনারা বলে পুরা ঘুরাইবো ঠাডা পড়ে মরবি তুই ঠাডা পড়ে তোর বংশ শুদ্ধ তোরা মরবি চেয়ারম্যান চাচা আমার মামা এই ধরনের কোনো কথা কয় না মিছা কথা চেয়ারম্যান সাহেব আমি কিটা কইছি জানো না আমি কইছি যে দুবাই ঘুরতে লয়ে যায় দেখছেন চেয়ারম্যান কাকা কত বড় বেদব সে বলছে না ওই যে দুবাইতে নিয়ে আপনারা চান্দু কইরা গোল মাখায়া এরপর উট আছে না উটে লেঞ্জুরের লগে বাইন্দা আপনারা তপ্ত মরুভূমিতে ঘুরাইবো আপনি আসর খাইতে থাকবেন আর দুবাইয়ের সুন্দরী মায়ের আপনারা দেখে কইবো ইয়া হাইয়ুন খাইয়ুন এক কইছে মানে এই চেয়ারম্যান তোরে হাই নাই খাইবো আরে আমি তো তোরার আমি মানে আমাকে চেয়ারম্যানটা কইছে না কইছে আরে দুধ
বড় বেইজ্জতি তোমরা আমার ছিড়তে চাও হ্যাঁ তোমাকে বিচার আমি করতে পারব না তোমাকে বিচার তোমরা নিজেরাই করো আমি গেলাম কত বড় অপমান আপনারা আসসালামু আলাইকুম কত বড় অপমান কত বড় অপমান তোরা যদি মনে করস এই সম্পত্তি তোরা ভোগ করবি এই বাড়ি ভোগ করবো আমি আয় আয় তালা খুইলা দে আয় ঢুক 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 এটা কি বাদশা মিয়ার বাড়ি? জি উনি আমার দাদা। আপনারা কারা? তুমি বাদশা মিয়ার নাতনি? তোমার চাচা ফুপুরা কয়জন? তোমার দাদি? আহা এত কিছু জানি না আপনি কি করবেন? আপনাকে আমার কোনো ফুফু টুফু নাই। আমাকে ওই যে বাপ চাচারা দুই ভাই, আমার বাপ সুলতান, ওই যে আমার চাচা সুলাইমান, আর আমার দাদি মরছে 3 বছর আগে। দাদাই মরছে তাও তো 6 মাস হয়ে গেল না গো। ও আল্লাহ রে, ও খালেক এটা আমি কি শুনলাম? আমার কি সর্বনাশ হইছে। ও খালেক তোরা আর বাইসা না। আরে কিসের বাপ? আপনারা কান্নাকাটি করতেছেন কেন? আপনারা কারা? বাদশা মিয়া যদি তোমার বাপ হয় আমার বাপ কি? ও বাজান, ওই বাদশা মিয়া যেমন তুমগো বাপ তেমনি খালেকেরও বাপ। তুমগো বাপে আমারে বিয়া করে শহরে রাখছিল, আমি তো তোমাকে ছোট আম্মা হয়। আমার ঘরে 5-5টা পোলা, এইটা ছোটটা। আমারে কোনোদিন এই জায়গা ঠিকানা দেয় নাই। নানান জনের কাছ থেকে ঠিকানা খুঁজে অনেক কষ্ট করে আইছি। এই মজা হটাইছো মজা, 5টা জন্ম দিয়ে হেলাইছো, অথচ এই এত বছরে কোনো খবর নাই। এখন আইছে একের সম্পত্তির লোভে। এই হাও কথা পাইছো কমে, সত্যি কইলে কও তোমরা কারা? না না মাগো, উনি বলতেন বিভিন্ন ব্যবসায় জেলায় জেলায় ঘুরে বেড়ায়। আমি সহজ সরল মানুষ, এত কিছু বুঝি নাই। তা এখন তো বুঝতে পারছেন যে আপনার স্বামী মারা গেছে। এখন সুন্দর করে এই বাড়ি থেকে বিদায় হন, আর কোনোদিন এই বাড়িতে আসবেন না। যাবো মানে? এটা আমার বাপের বাড়ি, এখানে আমাকে হক আছে। আপনি কি 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 কইতেছেন? আপনি কিসের হক? কথা ক্লিয়ার। এইটা যদি আমার বাপের বাড়ি, আপনারা 2 ভাই যদি হক পান তাহলে আমরা 5 ভাই, আর আমার মা আমরা 6 জন, তাহলে টোটাল সম্পত্তির 8 ভাগ হইব। আপনারা 2 ভাই পাবেন 2 ভাগ, আমরা পাবো 6 ভাগ। বুঝছি সম্পত্তি লেগেছে যে সারা এই যে সম্পত্তি লই এমনি ঝামেলা আছে। সম্পত্তি ভাইবের যে কেন কিছু পারে এটা গাইড গেল বাপ করে গাইড গেল বাপ। ঠিক আছে ঠিক আছে, আমরা এখানে চলে যাইতেছি, আমরা এই বাড়িতে রামু না, কিন্তু আমাকে সম্পত্তির বাগান ঢাকায় যায় বুঝাই দিয়ে দেবো। কোবা শামসুরে চিনেন? কোবা শামসু আমার মাইজা ভাই, হে এই বাড়ির হিসাব লইব। আও আম্মা, এগুলো কোনো কথা চলবো না, আমার ভাই বুঝে নেবো। আও আও, এগুলো কোনো কথা নাই। আও তো বিশ্ব সন্ত্রাসী, শীর্ষ সন্ত্রাসী। হ্যাঁ, মুরগি জবাই দেওয়া, মানুষ জবাই দেওয়া বলে কোপা শামসুর কাছে এক কথা। আব্বা মামা মানে ওইছে কি তো ওই যে আমার থেকে উচ্চ ডায়াবেটিস, আমার মনে হয় একটু বেশি ধরছে। আমি কুমার শব্দ সম্পর্কে জানি। বাবা ওরে আল্লাহ রে, কি কমু আর। এই যে সম্পত্তি জহে দানের মতো এই বিল বহে আগলাই রাখছি, এত কষ্ট করছি, এরপরও বেশি নেয় যে অল্প সম্পত্তি বেচলে তো শেষ হয়ে যাইবে। এই বিল বড় বড় মাছের মাথা, খাসির মাথা মোর হৌরিরে খাওয়াইছি। ওরে মোর সম্পত্তি রে, এই সম্পত্তি বলে আর মাদের দেওয়া লাগবে। ওরে সবার মাবুদ, হায় আল্লাহ, এই সম্পত্তির লেগে আমরা কি না করছি। আমার শ্বশুর যে এত বড় একটা অন্যায় করবো এটা তো একবারও বুঝতে পারি নাই। নিজে না খাইয়া তারে খাওয়াইছি, ভাবছি যে ভাই পড়লে তো সব সম্পত্তি আমগরি হইব, যে নিজে মইরা আমগরি এরকম মাইরা দিয়ে যাবে এটা তো বুঝি নাই। আরে রাখেন, একজন আপনি করলো সম্পত্তি তাদের আর হয়ে গেল নাকি? তারা আগে প্রমাণ করুক যে তারা আমার দাদার ওয়ারিশ, তারপরে বুঝা যাইব। গেছে না আব্বা আর চাচাই গেছে না জিডি করতে, জিডি করে আগে আসুক। কিন্তু এত সময় লাগতেছে না, গেছে তো সেই সকালে। আব্বাই ফোন দিছে। ধর লাউড স্পিকার দে, লাউড স্পিকার দে। আব্বা মারে মারে আমগরে বাসা বাসা মানে তোমরা কই কেমনে বাসামু? কি হইছে?
কারা জানে আমাকে দইরা নিয়ে আইছে, অনেক মারতেছে। মারতেছে মানে? আব্বা কি কও? তোমরা কই? আমার নাম কোপা শামচু, কোপা কুপি আমার পেশা। তোর বাপ চাচারে যদি বাঁচাইতে চাস তাহলে 3 কোটি টাকা লইয়া আমার ঠিকানা মতো দেখা করবি। ওরে আল্লাহ রে, ও আল্লাহ, আল্লাহ তুমি কমে, তুমি তো সবই শুনলা। এখন তুমি কও এতটি টাকা মোরা কমে পাবো? আর তাছাড়া আমগো যত সম্পত্তি আছে সব যদি আমরা বিক্রিও কইরা দেই, এত টাকা জোগাড় করা সম্ভব না। রিয়ার বাপ আর দুলালের বাপ হ্যাগুলো তো আটকায় থইছে, সব সম্পত্তি তখন হ্যাগু নামে। আমরা হেনে কি করুম? ভাবি, আপনাদের সমস্যা আমি সত্যি বুঝতে পারতেছি, কিন্তু এতগুলা টাকার ব্যাপার কেমনে কি করি কোন তো? চেয়ারম্যান, তুমি তো ছোটবেলা হইতে আমাকে দেখছো, মোরাও ছোটবেলা দেখছি, মুখ চোখের সামনে তুমি বড় হইছো, তুমি ছাড়া তো কোনো গতি নাই। মগো দরকার হইলে আমাকে যত ছয় সম্পত্তি আছে সব তুমি লয়ে লাও, মগো কোনো সম্পত্তি লাগবে না, খালি আর আমি দুইজন ভিড়াও, আর কিচ্ছু চাই না। আপা একদম ঠিক কথাই কইছে। আমরা সারাটা জীবন সম্পত্তি নিজেকে দখলে রাখার লিগা এগো 2 ভাইয়ের উপরে অনেক অত্যাচার করছি, খুব খারাপ ব্যবহার করছি। এখন আমরা হারে হারে টের পাইতেছি। এরা যদি এখন আমার জীবনে না থাকে তাহলে আমরা এখন কি করব? চেয়ারম্যান, আপনার অনুরোধ করে কইতাছি, যেমনে পারেন আমার একটু সাহায্য করেন, আমরা সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো। ভাবি, এইভাবে বললেন না। আমি সত্যি কথা বলি আপনাকে, যদি আমার সেই অবস্থা থাকতো আমি সত্যি একটা ব্যবস্থা করতাম। আপনারা তো আমার গ্রামেরই লোকজন, আপনাদেরকে দেখে দেখে আমি বড় হয়েছি, আপনাদের প্রতি আমার একটা সহানুভূতি সবসময় কাজ করে। কিন্তু এতগুলা টাকার ব্যবস্থা কিভাবে করব বলেন? সত্যি কথা বলতে 2-4 লাখ টাকার যদি ব্যাপার হইতো সেটার কিছু একটা ব্যবস্থা করা যাইত। এখানে কোটি কোটি টাকার ব্যাপার, আমি কেমনে কি করুম কোন? আপনারা একটা কাজ করেন, আপনাদের যে আত্মীয় স্বজন আছে তাদের সাথে একটু কথাবার্তা বলেন। আর আপনার তো ভাই আছে, আপনার ভাইয়ের সাথে তো আপনি একটু কথা বলতে পারেন, উনি তো নাকি দুবাই থাকে, বহু টাকা পয়সার মালিক, ওনার সাথে একটু কথা বলেন। এই চেয়ারম্যান ভাই, একটা আন্তাজি আওলা লাগেন না যাচ্ছে, আমার বইনে ফোন হয়ে আমার লাগে কামতাছে, আমি ব্যাগ কাম কাজ ফালায় দৌড়ে আইছি। আমি যদি জানতাম যে অত ঝামেলা হইব জীবনে আইতাম। এফা, আমার তো বহুত কাম আছে, আমি গেলাম। ভাই ভাই, তুই আমার এই বিপদে আমার একটু সাহায্য কর না ভাই। তোর তো দুবাইতে আদম ব্যবসা আছে, কোটি কোটি টাকার সম্পত্তি, তুই আমার একটু সাহায্য কর। আর রিয়ার বাপ ছাড়া পাইলে তোর সব টাকা আমরা ফেরত দিয়ে দেবো, সব টাকা ফেরত দিব। কত আবেগ দিয়ে কথা কও করে, তোমরা কি তা বিবেক নাই? আমি কি টিয়ার গাছ লাগাইছি, গাছ ওরকম জাহিদ আমার টেয়া ভরবো? কিতা কও ওইটা? আমি ব্যাগ ব্যবসা বাণিজ্য ভালাই তো তোমার না আইছি, ওই জমিটা উদ্ধার হওয়ার পরে কিছু জমি বেচবা, বেচে করবে যে ভাই কয়টা টেহা তুই নে, সেইটা না করিয়া অনুল্টা টেহা চাইতেছো। হেন আমার দুবাইয়ের ব্যবসা দেওয়ার লোক নাই, ডাহা লোকজন বই রয়েছে, বিদেশ লোক ফাটানি লাগবো। আর তোমরার কারণে না তো আমার চুলটাও গেছে, তোমরা 2 জালে মিলিয়া অন খাতির হয়েছো না, এই সব টেহার লগে আমার চুলের টেহার জোগাড় চুলটা কিনে দিও, আমি গেলাম। ভাই শোন, আপা তুমি আমার মাফ করে দিও, আমি তোমার লগে অনেক খারাপ ব্যবহার করছি, আল্লাহ জানে আমগো কপালে কি আছে। তুই আমারে মাফ করে দিস না, বুঝছে মই অনেক খারাপ ব্যবহার করছি। এখন খালি আল্লাহর কাছে দোয়া আর 2 ভাই যদি ফিরে যায়। চাচি থাক, কাঁদেন না, ওইসে কি আমার একটু কাজ আছে, আমি আজকে উঠি। ওই 2 চাচার যদি কোনো ভালো মন্দ কিছু হয় আমার জানে। হাই, এখন তো যাবি, এখন বিপদে পড়ছি না, এখন তোর পাশে কারণে পাবো না। যা, সবাই চলে যা, আল্লাহ তো আছে, আল্লাহ বাবা দেখবে। ভাবি, আপনাদের বিপদের সাথে আমার সহানুভূতি আছে। এই বিপদের মধ্যে সুখবর হইতেছে আপনাদের 2 পরিবার আপনারা এক হয়ে গেছেন। সবসময় তো আপনি করে ঝগড়াঝাটি করতে দেখছি, মারামারি করতে দেখছি,
এই প্রথম দেখলাম আপনারা মিলা গেলেন, খুব ভালো লাগছে ভাবি। আমি আমার যথাসাধ্য চেষ্টা করবো ভাবি, আপনারাও দেখেন, আমিও দেখি আপনাদের জন্য কতটুকু কি করা যায়। ঠিক আছে, ঠিক আছে ভাবি, আজকে তাহলে আপনারা যান, আমি দেখতেছি, আমি আসবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লাগবে না, কিছু লাগবে না, আমি ওই সম্পত্তিগুলো কিছু চাই না, কিছু লাগবে না এগুলো। আব্বা, টাকা জোগাড় করতে পারছো? ও মা, টাকা জোগাড় করতে পারছো? ও আল্লাহ রে আল্লাহ, কিছু চাই না, আল্লাহ থাকো। কি ব্যাপার, তোমরা করতে খাইলা? তো পুরো ছাইরা দিছে? হ্যাঁ, টাকা পয়সার ব্যবস্থা করলা কেমনে? আরে কয় কি, আমাকে ধরলো কেরা যে সারা পামু? কিসের টাকা? হেই, কোপা শামসু তোমাকে ধরছে না? কোপা শামসু বইলা কেউ নাই। গতকালকে থেকে যে যে ঘটনা ঘটছে সব আমি আর দুলাল মিলা পরিকল্পনা করেই ঘটাইছি। তুই এসব কি করতেছস? ঠিকই কইতাছি আম্মা। পাশাপাশি ঘর ওর পরেও ছোটবেলার তখন কেউ কারো ঘরে যাইতে পারি না, আমি আমার চাচার ঘরে ঢুকতে পারি না, দুলাল হের চাচার ঘরে ঢুকতে পারি না। কি শুরু করছো? হ্যাঁ, ছোটবেলার থেকে যুদ্ধে নামাই দিছো, দেখাইতেছো কি আমরাই আমাকে শত্রু। দুলাল কখনো আমার লগে খেলতে পারি নাই, আমি কখনো দুলালের লগে খেলতে পারি নাই, আমি কোনোদিন আমার চাচার ঘরে যাইতে পারি নাই, তার কোলে উঠতে পারি নাই, না দুলাল কোনোদিন তার চাচার কোলে উঠতে পারছে। ছোটবেলার থেকে শিখাইছো এরা কিন্তু তোকে শত্রু, ওই ঘরে যাওয়া যাইবো না, সব সম্পত্তি কিন্তু হেরা দখল করে লইতেছে। আরে কিসের সম্পত্তি? মানুষই যদি না থাকে তাহলে সম্পত্তিটা কিসের মা? কি একটা যুদ্ধে নামাই দিছো আমাগো। খেলার বয়স থেকে যুদ্ধ করে আসতেছি, রক্তারক্তি করতেছো, রক্তে রক্তে মারামারি করতেছো, যুদ্ধ করতেছো। একটা সময় দেখতেছি তোমরা তো একজন আরেকজনের খুন করে ফেলাবা। বাস, আমার আর সহ্য হইতাছিল না, দুলালের অসহ্য হইতাছিল না। আমি আর দুলাল মিলা পরে চিন্তা করছি এটার একটা বিহিত হওয়া দরকার। এরপরে আমরা সব ঘটনা ঘটাইছি। তাছাড়া আমগো দাদা কোনো বিয়ে শাদী করে নাই, যাতে করে তোমরা বুঝো যেগুলা কিছু এগুলার একটা সমাধান চাইছিলাম, আর কিছু না। এইগুলা এত কষ্ট দিবি আমাকে জানো, আমরা কত কষ্ট পাইছি। মায়ের চেয়ে অনেক বেশি কষ্ট নিয়ে মারা গেছে আমার দাদা দাদি, কারণ আমার দাদা দাদি জানতো তার আপন দুই সন্তানের মধ্যে কোনো মিল নাই। আর তোমরা দুইজন আমার বাপ চাচার তুলনায় আমার দাদা দাদি সম্পত্তিরে বেশি ভালোবাসতা, তা করে যে একটু খেদমত করতা, যে একটু আদর আপ্যায়ন করতা, তা যে কে বেশি সম্পত্তি বা সেই লোভে, সেটাও কিন্তু তারা জানতো। আমি আর রিয়া তো কিডন্যাপের নাটক সাজাইছি এক রাতের জন্য, আমার বাপ চাচারে তোমার কাছ থেকে দূরে লুকায় রাখছিলাম। তাতেই যদি তোমার এত ভয় লাগে, এত শঙ্কা লাগে, এত আতঙ্ক লাগে, তাইলে আমার দাদা দাদি কত আতঙ্কের মধ্যে ছিল। কারণ বিয়ার পর থেকে তো তোমরা আমার বাপ চাচার এক প্রকার কিডন্যাপই করে রাখছিলা, কারো সাথে মিশতে দিতা না, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কারো সাথে যাইতে দিতা না, এমনকি জন্মদাতা পিতা মাতার হকটাও তোমরা ঠিক মতো পালন করতে দিতা না। এই যে দুইটা মানুষ সমাজের দিকে তাকায়া, আত্মীয় স্বজন কি কইব সেই দিকে তাকায়া কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারতো না, হাসতে পারতো না, শুধুমাত্র তোমগো কারণে এক অদ্ভুত প্রতিযোগিতায় তোমরা তা করে লিপ্ত করে রাখছিলা। মা, আমি আর রিয়া সিদ্ধান্ত নেই যে তোমগরে যে কোনো মূল্যে বুঝাইতেই হইব সম্পত্তির তুলনায় সম্পর্ক অনেক ঊর্ধ্বে। কারণ সম্পত্তি তো পরিমাপ করা যায় টাকা পয়সায়, আর সম্পর্ক হয় রক্তে, আত্মায়। মা, আমগো দেশটা যেন কেমন হয়ে যাইতেছে মা, একটা মানুষ ব্যর্থ হইলে শত্রুর চেয়ে অনেক নিকট আত্মীয় বেশি খুশি হয়। এই সমাজে অনেক সুখী পরিবার আছে, অনেক হাসি খুশি পরিবার আছে, যেই পরিবারগুলিতে কিছু লুবি মেয়ে মানুষ যখন বউ হয়ে আসে, সেই সুখের পরিবার রে তাকে লোভ, তাকে আকাঙ্ক্ষা, তাকে উপরে উঠার বাসনা, তাকে প্রতিযোগিতায় ধ্বংস করে দেয়, সেই সুখের সংসারের দুঃখের সাগরে ভাসায় দেয়। কিন্তু তারা এইটা জানে না, যত সম্পত্তির মালিকই তারা হোক, যত প্রতিযোগিতা দিয়ে উপরেই উঠুক, শেষ পর্যন্ত তাগো ঠিকানা 3.5 হাত মাটি। তারা এইটাও জানে না যে মানুষ বাইসা থাকে তার কর্মে, তার আচরণে, সম্পত্তিতে না। আব্বু, ওগো,
তোমরা মনে মাফ করে দাও, মুই আসলে এত কিছু বুঝি নাই, মূর্খ মানুষ, অনেক বড় অন্যায় করে ফেলাইছি, মাফ করে দাও। আমারও তোমরা মাফ করে দাও, আমিও বুঝতে পারি নাই যে পরিবারের সবাই একসাথে মিলামিশা থাকায় যে কত সুখ, সেটা আমি বুঝতে পারি নাই। আর পরিবারের সবাই হাসি খুশি মিলামিশা থাকার মধ্যে এত বড় সুখ আছে, এত বড় সম্পদ, এটা আজকে আমাদের সন্তানরা আমার চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিতে। আজকের পর থেকে আমাকে কোনো আলাদা করে কোনো ঘর থাকবো না, আলাদা কোনো রান্নাঘর থাকবো না, আমরা সবাই আজকের পর থেকে মিলামিশা থাকবো। আমার কিন্তু আজকে একটা আবদার আছে। কি? আজকে থেকে আমি আর রিয়ার মা আপনাকে বাড়িতে থাকবো। তোমরা ভগবাড়ি থাকবা মানে? আমরা আপনাকে বাড়িতে থাকবো, আর আমাকে বাপ মা আপনাকে বাড়িতে থাকবো। তোমাকে বাপ মা মানে? ও বাপ মা মানে রিয়া মা। আমি আর একটু খুইলা কই, আমি আর আমার এই ছোট ভাই সলেমান মিলে নিয়ত করছি দুলাল আমাদের রিয়ার মার তাই রাত এক জায়গা করেছি, ধুমধাম করে বিয়ে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।